গুড মর্নিং স্টুডেন্ট। এই মুহূর্তে তোমার সামনে যে ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রথম শ্রেণীর অঙ্ক, ঠিক আছে? তো তোমাদের অঙ্কর যে গণিতমালা যে বইটি আছে, দেখো গণিতমালা বইয়ের তোমরা পেজ নম্বর যাও 55, ঠিক আছে, 55 পাতা। পেজ নাম্বার 55 দেখো, ওখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দুই অঙ্কের সংখ্যার গুণ, ঠিক আছে? দুই অঙ্কের সংখ্যা, গুণ্য দুই অঙ্কের সংখ্যা এবং গুণকটাও দুই অঙ্কের সংখ্যা, ঠিক আছে? দুই দুই অঙ্কের সংখ্যার গুণ কিভাবে করতে হয়, আমরা এক অঙ্কের মানে এক অঙ্কের বা দুই অঙ্কের বা তিন অঙ্কের চার অঙ্কের সংখ্যাকে গুণকটা এক অঙ্ক দিয়ে, এক অঙ্কের গুণক সংখ্যা দিয়ে গুণ করতে হয় কীভাবে সেটা দেখেছি। আর এখন গুণকটা দুই অঙ্ক গুণক মানে দুই অঙ্ক বিশিষ্ট গুণক নিয়ে কিভাবে গুণকটা করতে হয় সেটা কিন্তু দেখাবো। তো তার আগে যেটা বলি যে তোমরা তোমাদেরকে যেটা বলেছিলাম যে নামতা মানে গুণ এবং ভাগ করতে গেলে যেটা অবশ্যই তোমাদের প্রয়োজন নামতা, ঠিক আছে? তো নামতাটা তোমরা আশা করি তোমরা সকলেই মুখস্থ করেছো। যদি না করে থাকো আবারও বলছি, তোমরা নামতাগুলো আরও মানে ভালো করে বাড়িতে পড়তে থাকো। হ্যাঁ, এই নামতা না মুখস্থ থাকলে কিন্তু তোমরা গুণ ভাগ সহজে করতে পারবে না, ঠিক আছে? তো গুণ ভাগ করতে গিয়ে পিছিয়ে পড়বে। তাই বলছি বারবার যে তোমরা তোমাদের বইতে যে নামতাগুলো আছে অবশ্যই নামতাগুলো মুখস্থ করো, ঠিক আছে? এই নামতাগুলো না মুখস্থ করা অবধি গুণ ভাগ কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে না। হ্যাঁ, নামতা অবশ্যই গুণ বা ভাগের অঙ্ক করতে গেলে নামতা কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা নামতা অবশ্যই মুখস্থ করে নিয়েছো ইতিমধ্যে। আর যদি না করে থাকো, যারা করনি তারা অবশ্যই মুখস্থ করে নেবে, ঠিক আছে? এখন তোমাদেরকে দুই অঙ্কের গুণ্য দুই অঙ্ক এবং গুণক দুই অঙ্ক, ঠিক আছে? তো দুই অঙ্ক বিশিষ্ট গুণ্য এবং গুণক নিয়ে কীভাবে গুণ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একক দশক শতক, দেখো তিনটে আমি ঘর কাটলাম একক দশক শতক করে, ঠিক আছে? তো এখানে যে তিনটে ঘর কেটেছি দেখো তোমাদের 55 পাতা, দেখো তোমাদের যে গণিতমালা বইটা আছে গণিতমালা 55 নম্বর পাতায় যে অঙ্কগুলো আছে এখান থেকে আমি তোমাদেরকে দুটো অঙ্ক করে দেখাচ্ছি। হ্যাঁ, তো প্রথমে অঙ্কটা করছি এখানে একের দাগে যেটা আছে, দেখো কি আছে না 34কে 12 দিয়ে গুণ। 34 এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে হবে? 12 দিয়ে। তো 34 সংখ্যাটাকে 12 দিয়ে গুণ করতে গেলে যেটা করতে হবে, প্রথমত তোমাদেরকে বলে দিই যে আমরা এতদিন শিখে এসেছি কি না গুণ্যটা কি দুই অঙ্ক, এক অঙ্ক, তিন অঙ্ক, চার অঙ্ক যাই হোক না কেন, হ্যাঁ, গুণকটা ছিল সবসময় এক অঙ্কের। এই গুণক বলে বুঝতেই পারছো কোনটা বলছি, নিচে যে সংখ্যাটা আছে এখানে সেটাকে বলা হচ্ছে গুণক। যে ছোট সংখ্যার নিচে যে সংখ্যাটা আছে এই অঙ্কটা ছিল জাস্ট একটা অঙ্ক, এই দুটো কিন্তু ছিল না। এই গুণক সংখ্যাটায় দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা ছিল না, এক অঙ্কের ছিল, ঠিক আছে? তো আজকে দুই অঙ্ক বিশিষ্ট গুণক নিয়ে কীভাবে গুণ করতে হয় সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তো প্রথমত যেটা করতে হবে, দেখো যে এটা আমরা যেমন যেমন আমরা অঙ্ক করতাম যে এটা নেই, এখন যেটা আছে দেখো যে এককের ঘরে গুণকের এককের ঘরে কত আছে না 2। এই 2টাকে নিয়ে আমাদেরকে গুণ করতে হবে এই দুটো সংখ্যাকে, যেমন আমরা করি এতদিন যেমন করে এসেছি, ঠিক আছে? তো 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুগুণে 8, যেটা এককের ঘরেতেই বসবে, এবং 2 দিয়ে 3 দশকের ঘরে যে 3টা আছে দেখো গুণ নয় উপরের সংখ্যাতে, হ্যাঁ, যে 3টা আছে সেটাকে 3টাকে 2 দিয়ে আমরা গুণ করব, 3 দুগুণে তাহলে 6, সেটা দশকের সোজাই বসবে। এরপর দেখো যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই নিচে এককের ঘরটা খালি রাখতে হবে, এটা 0 বসাতে হবে, কিংবা এটাতে আমরা ক্রস চিহ্ন দিতে পারি, কাটা চিহ্ন, গুণ চিহ্ন, ঠিক আছে? এই ঘরটাকে কেটে দিলাম এককের ঘরটা, কারণ এর পরে যে সংখ্যাটা আছে দেখো গুণ মানে কি বলছি যে দুই অঙ্ক বিশিষ্ট গুণক, যা 2টা দিয়ে কিন্তু গুণ করা হয়ে গেছে, এরপর কি আছে না একটা পড়ে আছে, দেখো 1। তাহলে এই একটা দিয়ে গুণ করতে হলে কি করতে হবে না একই রকম ভাবে আমরা 2 দিয়ে যেমন 4 এবং 3কে গুণ করেছি, করে বস করিয়েছি, হ্যাঁ, গুণফলটা ঠিক একই রকম 1 দিয়েও 4 এবং 1 দিয়ে 3কে গুণ করতে হবে। তো কিভাবে করব দেখো, মানে প্রথমে 2 দিয়ে গুণ করার পর যেটা হয়েছে লিখে দিয়েছি, এরপর কি করতে হবে না এককের ঘরটা খালি রেখে দ্বিতীয় লাইনে এককের ঘরটাকে খালি রেখে দশকের ঘর থেকে বস করাবো। 1-এর সঙ্গে 4 গুণ করলে 4 একে 4 বসলো, আর একই রকম ভাব 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 একে 3 বসলো, যেটা
শতকের ঘরে সোজা চলে যাবে, ঠিক আছে, এই সাইডে সরিয়ে আসবো শতকের এককের ঘরে আসবে, তাহলে কত হলো, এর উপর নিচে দেখো যে সংখ্যাগুলো হচ্ছে 68 এবং নিচে হচ্ছে 34, এই সংখ্যাটা কি করতে হবে না উপর নিচে সংখ্যাগুলোকে যোগ করে বোঝ করাতে হবে। হ্যাঁ, গুণের বেলায় যোগ করতে হয়, ঠিক আছে, আর ভাগের বেলায় বিয়োগ করতে হয়। তো আমরা এখন যখন ভাগ করবো তখন সেটা শিখবো। এখন যেটা বলি যে গুণ করতে গেলে, হ্যাঁ, 2 অঙ্ক বিশিষ্ট বা 3 অঙ্ক বিশিষ্ট গুণক নিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমাদেরকে এরকম 2-3টে ধাপে গুণগুলো করতে হবে। করার পর যে গুণফলটা যেটা আসবে, মানে করার পর যেটা হবে সেই সংখ্যাগুলোকে আমরা একসাথে যোগ করে নেব, করলে গুণফলটা কিন্তু পাবো। যেমন এখানে করতে হবে, দেখো 8 সোজা কিছু নেই, মানে 8টা নামলো, 4 আর 6 কত হলো না 10, 10-এর শূন্য হাতে 1, 4 6 10, 10-এর শূন্য নামলো হাতে 1, সেই হাতের একটা 3-এর সাথে যোগ হলে কত হলো না 4 হলো। তাহলে এখানে দেখো কত হলো গুণফলটা না 408, 408, ঠিক আছে। তো এভাবে তোমরা কিন্তু করবে। আর তোমাদের আমি আরও একটা গুণফল দেখাচ্ছি কিভাবে করতে হবে। দেখো তোমাদের বইয়েতে যে অঙ্কগুলো আছে 12টা গুণ, মানে গুণ করো, ঠিক আছে, এই যে 55 নম্বর পাতায় যে 12টা গুণ আছে, আমি তোমাদের একের দাগটা করলাম। আর এরপর আমি তোমাদের সর্বশেষ যে অঙ্কটা আছে দেখো 12 দাগটা, ঠিক আছে, এই 12 দাগটা করে দিচ্ছি। বাকি যে 10টা অঙ্ক থাকবে ওই 10টা অঙ্ক তোমরা কিন্তু তোমাদের হোম টাস্কের খাতাতে রেডি করবে, টাস্কের খাতায় অঙ্কগুলো করবে, করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে ওখানে পোস্ট করবে, ঠিক আছে। তো দেখো আমি 12 দাগের অঙ্কটা কীভাবে হয়েছে সেটা দেখাচ্ছি। হ্যাঁ, 12 দাগের অঙ্কটা বলছে দেখো 72কে 23 দিয়ে গুণ, 72কে 23 দিয়ে গুণ, 7 10 2 72কে 2 10 3 23 দিয়ে গুণ করতে হবে। তাহলে একই রকম আমরা কি জানি না উপরে যেই সংখ্যাটাকে গুণ করা হয় তাকে বলা হচ্ছে গুণ্য, আর যে সংখ্যাটাকে দিয়ে গুণ করছি, যে সংখ্যাটা দিয়ে গুণ করছি সেটাকে বলছে গুণক। এবারে দেখো গুণকের ঘর 3টা নিয়ে 2 এবং 7কে গুণ করবো, 3 দুগুণে 6, 3 7 কত, 3 7 21, আর 3 7 21 বসলো। এরপর কি হয় না কি বলেছি যে যখন 2 অঙ্ক গুণক 2 অঙ্ক বিশিষ্ট হবে, যখন দেখো 3টা দিয়ে গুণ করেছি, এরপর 2টা দিয়ে, দেখো এখন 2টা নিয়ে ধরেছিলাম, ঠিক আছে, 3 দিয়ে গুণ করলাম, এরপর কি হবে, তাহলে 23-এর 3টা দিয়ে যখন গুণটা হয়ে গেল, এবারে কি করতে হবে, 2টা দিয়ে আমাকে আবার 7, মানে 72কে 2 প্রথমে, তারপর 7টাকে গুণ করবো। তো যখন 2 দিয়ে গুণ করে যখন লিখবো তখন এই 6 সোজা না লিখে এই 6 সোজা এখন ঘরটা কিন্তু খালি রাখতে হবে, ঠিক আছে। তো এখানে দশকের ঘরের সংখ্যা নিয়ে যেহেতু গুণ করছি, ঠিক আছে, দেখো দশকের ঘরের যে অঙ্কটা আছে 23-এ, দশকের ঘরের অঙ্ক নিয়ে 2 10 2 10 3 23, তারপর দশকের ঘরের অঙ্ক নিয়ে যেহেতু গুণ করছি মানটাও দশকের ঘর থেকে লিখতে শুরু করব, ঠিক আছে। তো 2 দুগুণে যেটা হলো সেটা হচ্ছে 4, সেটা বসলো দশকের সোজা দশকের ঘরে, এবং 7 দুগুণে 14, 7 দুগুণে 14। দেখো এখানে কিন্তু আমাদের শতকের ঘরকেও ছাড়িয়ে গেছে। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যেটা হয়েছে 3 দুগুণে 6, 3 7 21, ঠিক আছে। তো আমাদের শতকের ঘরটা একটু ডিফারেন্স আছে, তোমাদেরকে আর একটু সরিয়ে লিখে এটা তাহলে আরও ভালো বুঝতে পারবে। দেখো 3 দুগুণে 6 আর 7 দুগুণে, মানে 3 7 21 যেটা ছিল এটা একক, দশক, শতকের সোজা হলো, আর 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে আমরা যদি দেখি যে একক, এই সোজা হচ্ছে দশক, এই সোজা শতক, আর এই সোজা হচ্ছে শতকের বাদে কি হয় না হাজার হয়, ঠিক আছে, যেটা আমরা কিন্তু এখানে হাজারের ঘরটা লিখে নিই। তো কি হচ্ছে দেখো এরপর আমাদের কি করতে হবে বলা হয়েছে যে গুণ করার পর, হ্যাঁ, এই সংখ্যাগুলো যে দুটো লাইন যে সংখ্যা পেলাম, ঠিক আছে, এই 2 লাইন এই সংখ্যাগুলোকে যোগ করে নিয়ে বোঝ করাতে হবে যোগফলটা। তো 6 এখানে হচ্ছে 6 সোজা কিছু নেই, মানে এটা 6, 6 সোজা কিছু নেই, মানে এটা 6, 4 এর সোজা 1 আছে, 4 একে 5, আর এই 4টা সোজা 2 আছে, দেখো 4 আর 2 এ 6, আর এটা হচ্ছে 1 যেমন আছে একটা নেমে গেল। তাহলে সংখ্যাটা কি হলো একক, দশক, শতক, হাজার, 4 অঙ্কের সংখ্যা। যে অ্যান্সারটা যে গুণফলটা আসছে সেটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। তো 4 অঙ্কের সংখ্যা কত হচ্ছে না 1656, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের যে গুণগুলো আছে, হ্যাঁ, মানে গুণকটা 1 অঙ্কেরই হোক, 2 অঙ্কের হোক বা 3 অঙ্কের হোক, এইভাবে কিন্তু পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। আর এইভাবে তোমরা করবে, দেখো তোমাদের ভালো করে দেখানো হয়েছে বোর্ডেতে যে কীভাবে হবে। দেখো তোমরা কিন্তু
একটু লক্ষ্য করো বোর্ডটা নিচের দিকটা মানে গুণফল যেটা বেরিয়েছে দেখো 1656। হ্যাঁ, তো এইভাবে কিন্তু তোমরা করবে। আর তোমাদের যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় সেটা তোমরা জানাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে। হ্যাঁ, আর এখানেই স্টপ করছি। ওকে, আর তোমরা বাড়িতে পিতামাতার কথা শুনবে। হ্যাঁ, পিতামাতার কথার অবাধ্য হবে না, গন্ডগোল করবে না। ওকে, বাই।